শুধু বেসন দিয়ে বড়া বানিয়ে তো অনেক সময়তেই খেয়েছো, তো এইভাবে একবার বেসন গোলার মধ্যে আর ডিম ফেটিয়ে দিয়ে বড়া বানিয়ে তারপরে ঝাল বানিয়ে খেয়ে দেখো, এত টেস্ট হবে। শুধু খেলেও কিন্তু এই বড়ার টেস্ট দারুণ লাগবে। আর এটা যে বেসনের বড়া বোঝাই যাবে না। তো তার জন্য বেসনের ব্যাটারেরটা আমি আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে লবণ হলুদ দিয়ে, তারপরে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে আবারও ব্যাটারটাকে গুলে নিলাম। এবার দেখো কড়াইতে সরষের তেল গরম করে আর ব্যাটারটাকে দিয়ে চামচির সাহায্যে আর ডবল করে দিতে হবে যাতে মোটা হয় একটু বড়াগুলো, তাহলেই কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে। তো ডবল করে দিলাম। একবার দেওয়ার পরে একটুখানি শুকনো হয়ে এলেই তারপরে কিন্তু আবারও ওপর থেকে আরেকবার করে ব্যাটারটা দিয়ে আর উল্টে পাল্টে ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে দু ব্যাচে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে আবারও কড়াইতে সরষের তেল দিলাম, দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কুচনো পেঁয়াজ দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে আর লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম দেখো রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পরে আদা বাটা, জিরের গুঁড়ো আর হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব মশলা একে একে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। আর একটু টেস্টের জন্য বেশি মিট মশলা এখানে ব্যবহার করেছি, তো মিট মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে আর নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ হতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দেখো একটু নেড়ে চেড়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়নি বলে আবারও একটু চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবার পরে বড়াগুলো দিয়ে দিলাম এখানে। বড়াগুলো দিয়ে আর একবার ঢাকনা চাপা দিয়ে দেবো, দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না এটা বড়া যেহেতু। আর তারপরে কিন্তু ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলেই রেডি এই দারুণ টেস্টি বড়ার রেসিপি। একবার হলেও এইভাবে তরকারিটা বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব।